ক্যানিংয়ে ঢুকলেই পা ভাঙবো, এবার হুমায়ুন কবিরের পা ভেঙে দেবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। বিশেষত আলোচনায় কার্যত কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নতুন দল খোলার পাশাপাশি প্রায় প্রত্যেক দিন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বক্তব্য বা মন্তব্য উঠে আসছে তার মুখ থেকে। আর তার বিরুদ্ধে পাল্টা মন্তব্য ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এবার হুমায়ুন কবিরের পা ভেঙে দেবার হুঁশিয়ারি দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। সম্প্রতি আলাদা রাজনৈতিক দল গড়েছেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রাজনৈতিক দল করতেই তৃণমূল সম্পর্কে নানা ধরনের কটূক্তি করতে শুরু করেছেন তিনি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সম্পর্কে একের পর এক কুরুচিকর মন্তব্য করছেন। আর তাই বৃহস্পতিবার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস নিজের দলীয় কার্যালয়ে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে হুমায়ুনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তার বিধানসভা কেন্দ্রে হুমায়ুন কবির যদি আসে তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তার পা ভেঙে দেবে, এখানেই রেখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কি বলছেন তৃণমূল বিধায়ক পরেশ রামদাস, শুনবো। কথাবার্তা বলছে, বিধায়ক পদ থেকে রিজাইন দিক, তারপর দল করে মানুষকে বলুক, একটা মানুষ তার পাশে থাকবে না। কারণ যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওনাকে ভুল বোঝাচ্ছে। হুমায়ুন কবির ইদানিং তৃণমূল সম্পর্কে অত্যন্ত কদর্য মন্তব্য করছেন। হুমায়ুন কবির ইদানিং তৃণমূল সম্পর্কে অত্যন্ত কদর্য মন্তব্য করছেন। আপনিও তাকে বলেছেন মেরে পা ভেঙে দেবেন, ঠিক কী বলেছেন, আপনার কী বক্তব্য হুমায়ুন কবির? দেখুন, হুমায়ুন কবির, আমার স্পষ্ট বক্তব্য যে আজও পর্যন্ত, এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হিসাবে, বিধায়ক হিসাবে আজ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আছে। আজকে সে নতুন দল করেছে, অনেক বড় বড় কথা বলছে, দলের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছে। বিধায়ক পদ থেকে রিজাইন দিক, তারপর দল করে মানুষকে বলুক, একটা মানুষ তার পাশে থাকবে না। কারণ যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওনাকে ভুল বোঝাচ্ছে, যে মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো তৃণমূল কংগ্রেসের সাথে দীর্ঘদিন আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে সামিল, সেই সম্প্রদায়ের মানুষকে একটা ভুল বুঝিয়ে বিজেপির বি টিম হিসাবে, বিজেপি তাকে যে ফান্ডিং করেছে, টাকা পয়সা দিয়ে তাকে যে রাস্তায় নামিয়েছে নির্বাচনের আগে, সেই বি টিম হিসাবে বিজেপির হাতকে শক্ত করছে। ক্যানিং পশ্চিমে কোনোদিন এসে দেখা, ক্যানিং পশ্চিমে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝিয়ে দেবে, তার দুটো পা ঠ্যাং ভেঙে রেখে দেবে, তারপর মুর্শিদাবাদে গিয়ে রাজনীতি করবে। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেছেন, আমি 100টা আসনে জয়লাভ করব। হুমায়ুনের প্রশ্ন, মমতা ব্যানার্জি এত মন্দির করেছেন, হিন্দুত্বের জন্য এত কাজ করেছেন, এত উন্নয়ন করেছেন, তাহলে বাকি 194টা আসনের মধ্যে কেন 148টি আসন পাবেন না? পিসি ভাইপো মিলে এত অহংকার দেখিয়েছিলেন, 250 সিটে জিতবেন, 250 সিট দিতে হবে না, 148 জিতুন, আমি 100 জিতব, বিজেপিকে ফিনিশ করব। কি বলেছেন বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির, শোনাই আপনাদের। পশ্চিম বাংলার রাজনীতি না, গোটা ভারতবর্ষের রাজনীতি আজ থেকে যদি 20 বছর পিছিয়ে যান, তাহলে জাতপাতের রাজনীতি বিজেপি শুরু করেছে। রাম মন্দিরকে সামনে রেখে তারা জাতপাতের রাজনীতি, জাতি তোষণ করার রাজনীতি বিজেপি শুরু করেছে। সেই বিজেপির মোকাবেলা করতে গিয়ে জন্মলগ্ন থেকে 1998 সালের 1 জানুয়ারি মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেস করেছিল, তারপরে আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ীজিকে কে ডেকে নিয়ে এসেছিল? হরিশ চ্যাটার্জি বীর রোডে বাড়িতে ওনার মা গায়ত্রী দেবীর কাছে প্রণাম করেছিল কে? অটল বিহারী বাজপেয়ী। উনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। আজকে হুমায়ুন কবিরকে বলা হচ্ছে বি টিম। আমি দায়িত্ব নিচ্ছি বিজেপিকে বাংলার ক্ষমতার বাইরে রাখার জন্য। আমি সরাসরি 100 সিট জিতে আসব। আর মমতা ব্যানার্জি 194-এর মধ্যে যদি উনি এত হিন্দুত্ব মন্দির করে বিজেপিকে রুখতে চায়, তাহলে উনি 148 সিট জিতে আসুক, তাহলে বিজেপি 44-এ নেমে যাবে। 221-এর যেটা ছিল 77, সেটা বিজেপিকে আমিও চাই ক্ষমতার বাইরে রাখতে। মমতা ব্যানার্জি যদি এত বড় হিন্দু হয়, এত ডেভেলপমেন্ট করে থাকে, এত উন্নয়ন করে থাকে, তাহলে মমতা ব্যানার্জি কেন 148 সিট পাবে না? কত হুঙ্কার দিচ্ছিল পিসি ভাইপো মিলে 250 সিট নেবে। আজকে 250 জিততে হবে না, 148 জিতুন, আর আমি 100 জিতবো, বিজেপিকে ফিনিশ। এর আগে হুমায়ুন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না।
ওর বাবার ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে ঢুকুক, ওকে ফেরত আসতে দেব না। পুলিশের যদি শাসন থাকতো তাহলে আজকে 15-20টা ছেলে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে বিনা কারণে মস্তানি করতে পারতো। নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আগামী দিনে আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি আনুষ্ঠানিকভাবে বলে মুর্শিদাবাদে ঢোকে, সেদিন আমি ওকে বোঝাবো। সরাসরি চ্যালেঞ্জ ববি হাকিমকে, পারলে আমায় কিছু করে নেবে। কি বলেছেন হুমায়ুন কবির, শুনুন। ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে, ওকে ফেরত আসতে দেবো না। বলছি, আপনি কি ইকবালপুর থানায় অভিযোগ করবেন? কারণ যেখানে ঘটনা, কোনো থানায় অভিযোগ করে কোনো লাভ নেই। মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে, আর এই ববি হাকিমদের পা চেটে চলে। তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো তাহলে এই ধরনের 15-20টা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারতো? তাদের উপরে কি ভরসা করব? আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে, সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদে। সরাসরি চ্যালেঞ্জ করছে না? একদম সরাসরি চ্যালেঞ্জ কি আছে? ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে, আমি তো বলছি পারলে করে নেবে। তো মেয়র হলো তো কি হয়েছে? মেয়র কদিন থাকে সেটা দেখুন না, মেয়র কদিন থাকে কলকাতার সেটাও দেখুন, অপেক্ষা করুন। ব্রিগেডে গিয়ে আপনাকে হেনস্থা হতে হয়েছে, আজকে খিদিরপুরে গিয়েও আপনাকে হেনস্থা হতে হলো। এরপর কি আপনি আর কলকাতা বন্দরে যাবেন ববি হাকিমের সব এলাকায়? জায়গায় যাব, কোনো জায়গায়, এবং ববির বিরুদ্ধে প্রার্থী দেব, মমতার বিরুদ্ধেও প্রার্থী দেব, শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেব। আগামী দিনে এদেরকে সমুচিত জবাব বাংলার মানুষ দেবে। এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ, ভোটাররা দেবে। ববিকেও দেবে, মমতাকেও দেবে। দাদা, কলকাতায় দাঁড়িয়ে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের কথা আপনি বলছেন, মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না। আপনিও তো কলকাতায় রাজনীতি করবেন, হ্যাঁ। চলাফেরা করবেন, হ্যাঁ। সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে পারবেন? কেউ হলে হবে, সম্মুখীন মোকাবেলা করব। আমাকে যদি কেউ মারতে আসে, আমি কি তার জন্য রসগোল্লা ছুড়বো? আমাকে কেউ মারতে আসবে, আমার গাড়িতে কেউ ঝাঁপাবে, আমাকে কেউ গালি দেবে, আমাকে কেউ গো ব্যাক স্লোগান দেবে, বিজেপির বি টিম বলবে। মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে তার মাকে প্রণাম করেছিল, সেটা কি বিজেপির সঙ্গে আঘাত না? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।